নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাননে অনেক অনেক সুস্বাগতম। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা একটা নার্সারি ভিজিট এবং কোথায় দাঁড়িয়ে আছি সেটাও আপনারা বুঝে গেছেন। নিমাবু, পুষ্পকাননে অনেক অনেক সুস্বাগতম আপনাকে। শরীর কেমন আছে? শরীর ভালো আছে তো? অনেকটা শরীর খুব ভালো আছে। অনেকটাকে আমি শুভেচ্ছা ভালোবাসা সবটাই জানাই। তো নতুন স্টক এসেছে, নতুন স্টক দেখাবো। তো সেটা হচ্ছে প্রথম অ্যাজিলিয়া দিয়ে দেখাই। হ্যাঁ, শুরু করুন। আচ্ছা, দেখুন, এটা তো সবে নতুনের এই ব্যাপারটা রয়েছে। এটা হচ্ছে আমি দুটো তিনটে গাছ একসঙ্গে করে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এই যে কালার গুলো দেখছেন, এগুলো আরো একটা 10টা দিন কি এক সপ্তাহ গেলে এইগুলো প্রায় সব রেডি হয়ে যাবে। আপনার বাঁহাতে কালারটা খুব, ডানাতে কালারটা খুব সুন্দর, আনকমন কালার। এটা দেখুন, খুব সুন্দর কালার। অ্যাজিলিয়া বন্ধুরা, একদম সিজন চলে এসেছে, আপনারা কিন্তু অতি সুলভ মূল্যে কিন্তু পেয়ে যাবেন। যেখানে দাঁড়িয়ে আছি, তাও একটু দামটা বলে দিচ্ছি, 100 টাকা করে। 100 টাকা করে? বাহ, দাম বলা হলো কিন্তু বন্ধুরা। আপনারা বলেন যে দাম বলি না, দাম বলে দিলেন। আচ্ছা, এইবার দেখাবো অ্যাজিলিয়ার স্টক কিভাবে আছে। দাদাকে রিকোয়েস্ট করছি, দেখুন এই অ্যাজিলিয়া দেখুন, এটা সবই ফুল সমেত। এগুলো সব ফুল, কিছু ফুল আমরা এখানে রেখেছি। সবাই একটু দাদা বেচে দিন, দাদা বেচে দিন। তো বাচ্চায় থেকে বাচ্চা থাকলো, তাতে আমরা একটু দেখে দেখে দিলাম। তো এই যে দেখুন, এইবারে এখানে চলে যাচ্ছে, এদিকে তো ফুলগুলো উপরে রয়েছে সব। বাহ, আচ্ছা, এবার আমার স্টক জায়গাতে চলে যাই। ফুল সমেত কিন্তু অ্যাজিলিয়া দেখুন, সাথে কিন্তু শীতের প্রচুর চারাও রয়েছে। সব দেখাবো শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। শীতের সিজন ফ্লাওয়ার দেখুন, এই হচ্ছে পুরো স্টক অ্যাজিলিয়া। বাহ, দেখুন এই যে কালার, সব গাছে কিন্তু ম্যাক্সিমাম গাছেই ফুল রয়েছে। এই তো আর এক সপ্তাহ গেলে একদম পুরো ফুলে ভরে যাবে। ঠিক। আচ্ছা, আর অ্যাজিলিয়া এর সঙ্গে একটু পরিচর্যার কথাও বলে দিই। তো এই অ্যাজিলিয়া যেটা নিচ্ছেন, সবাই নেবেন, যারা নেবেন তাদেরকে বলবো যে অ্যাজিলিয়া যেভাবে, এই যে গাছটা আমি একটা গাছ নিলাম, এটা আমি কিনলাম। আচ্ছা, এই গাছটা কিভাবে পরিচর্যা করব তিনি জিজ্ঞাসা করলেন। তো সেটা হচ্ছে এইটাকে নিয়ে গিয়ে একটা 6 ইঞ্চি পটের ভিতরে, আমাদের প্লাস্টিক টব হতে পারে, মাটির পটও হতে পারে, তার ভিতরে রেখে দেবেন। রেখে দিয়ে এতে শুধু এনপিকে, এখন ভালো ফার্টিলাইজার এসে গেছে, ওয়াটার সলুবল, 19 অথবা 20 এনিওয়ান। তো 19 সবথেকে ভালো, 1% কম আছে। সেইটাকে 1 ml 1 লিটার জলে দিয়ে, সেই জলটা একবার সপ্তাহে একদিন একটু জলটা দিয়ে দেবে। বাকি যেমন জল দিতে হবে, জলটা বেশি করে খাওয়াতে হবে। এটা হচ্ছে অ্যাজিলিয়ার পরিচর্যা। এটা কি মানে স্প্রে হবে নাকি? না, গাছের গোড়াতে ঢেলে দেবে। গাছের গোড়াতেই? হ্যাঁ। দেখুন বন্ধুরা, এখানে অ্যাজিলিয়ার প্রচুর নতুন স্টক এসছে, একদম ফ্রেশ স্টক। প্রত্যেকটা গাছে কিন্তু ফুল কুড়ি একদম বর্তমান দেখতেই পাচ্ছেন, যেমনটা আপনারা। পুরো অ্যাজিলিয়া প্রচুর স্টক রয়েছে, দেখুন প্রচুর স্টক। দেখুন বন্ধুরা, প্রচুর স্টক, যেটা আমরা বলছিলাম নিমাবুর হাতে। হ্যাঁ নিমাবু, বলুন। এই দেখুন, এই দেখছেন কত কালার। এখন তো সব কালার রেডি হয়নি, সবে ফুল শুরু হয়েছে। দেখুন ফুল ছাড়া গাছ এগুলো, একদম এগুলো দেখুন সবই ফুল ছাড়া। এগুলো প্রত্যেকটি আর 1 সপ্তাহ 10 দিনের মধ্যে পুরো ফুলে ভরে যাবে। গাছগুলো কি হেলদি দেখুন বন্ধুরা, আপনারাই আরো হেলদি হয়ে যাবে। মাত্র 100 টাকায় এত সুন্দর বড় বড় অ্যাজিলিয়া কল্পনাও করতে পারবেন না। আপনারা কিন্তু খুব কম জায়গায় এরকম দামে এত সুন্দর সুন্দর মানের অ্যাজিলিয়া পাবেন বন্ধুরা। এইসব গাছ হচ্ছে প্রত্যেকটি গাছের অন্তত 6 ইঞ্চি, 1 ফুট, 2 ফুট করে গাছের সব হাইট এইটুকু। এই যে গাছটা দেখছেন, এই গাছটার গ্রোথ একদম পুরো একটা সপ্তাহ কি 10 দিন, মিনিমাম 15-20 দিনের মধ্যে এইসব গাছের চেহারা সম্পূর্ণ পরিবর্তন, মানে আমূল পরিবর্তন। আর আপনি এনপিকেটা বললেন 19-19, যেটা আমাদের এরিস কোম্পানিরও পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এরিস হোক বা আমাদের টাটা হোক বা আমাদের ইফকো হোক, এনিওয়ান, মানে সমরেশীয় ব্যালেন্সড এনপি। হ্যাঁ। আচ্ছা নিমাবু, আপনার তো শীতের চারা? হ্যাঁ, শীতের চারা তো রেডি চলছে, কন্টিনিউ চলছে। যারা গ্যাজিনিয়া অথবা গ্যাজিনিয়া, পিটুনিয়া, ইমপ্রেশন, অল সিজনাল ফ্লাওয়ার দেখুন। আচ্ছা, এখানে সব রেডি কিন্তু। আচ্ছা, এরপরে অ্যাজিলিয়ার পরে দেখাচ্ছে হাইডেনজিয়া। হাইডেনজিয়া তো এটা তো বিখ্যাত ফুল। এগুলো হচ্ছে হাইডেনজিয়া। বাবা, একদম নেট পটে, ছোট পটে চারা চলে এসেছে। হ্যাঁ, এগুলো হাইডেনজিয়া। বাহ। আচ্ছা, এই হাইডেনজিয়ার দাম বলা যায়? হ্যাঁ, 150 টাকা। 150? বাবা, এত বড় গাছ? এটা ছোট ছোট গাছ। এই গাছটা তো সবে রেডি হলো। এই গাছটাকে যেই চেঞ্জ হবে, মোটামুটি গাছ আস্তে আস্তে বাড়তে 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 আমার কোমর সমান হয়ে যাবে। ঠিক ঠিক। বাহ। তো এক বছরে কোমর সমান, আবার কি চাই? আচ্ছা আচ্ছা নিমাবু, এই হাইডেনজিয়া গাছে একই পরিচর্যা, মানে পরিচর্যা একই? না, হাইডেনজিয়া পরিচর্যা অ্যাজিলিয়াকে রাখতে বললাম।
অ্যাজিলিয়া চেঞ্জের দরকার নেই, কিন্তু হাইড্রেঞ্জিয়াকে চেঞ্জ করার দরকার আছে। আচ্ছা, হাইড্রেঞ্জিয়া চেঞ্জ করবে প্লেন মাটি, প্লেন ভার্মি কম্পোস্ট, আচ্ছা, আর একটু সঙ্গে একটু কোকোপিট মিশিয়ে দেবে। পাতা সার হলে ভালো হয়, কিন্তু পাতা সার যে আমি সবসময় পাবো তার কোনো ইয়ে নেই, ঠিক নেই। সেই জন্য আমরা কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর মাটি তিনটে সমপরিমাণ মিশিয়ে গাছটাকে বসাবে। একদম এদের কোনো ওই এনপিকে আর একটু নিমখোল হাড়ের গুঁড়ো, আচ্ছা, এই অ্যাজলিয়াকেও দিতে পারে সামান্য পরিমাণে নিমখোল হাড়ের গুঁড়ো 2-3 মাস অন্তর অন্তর। বেশ নিউ, আপনি যেমন এখানে ব্ল্যাক নেটটা লাগিয়েছেন, এই ব্ল্যাক নেটটা লাগানো হয়েছে এত টেম্পারেচার, মানে রৌদ্রে এত চাপ ছিল তার জন্য লাগানো হয়েছে। বেশ, এই যাতে এই তাপটা এদের গায়েতে না লাগে। এবারে টেম্পারেচার কমে যাবে, এই নেট খুলে দেবো, তখন এই শীতের যে রোদটা দরকার, রৌদ্রের দরকার, একটু গরম দরকার, সেই গরমটা ওকে পেতে হবে। বেশ, আবার সেই সঙ্গে যে শিশিরটা পড়বে উপরে গাছের, মানে প্রকৃতির যে ন্যাচারাল ওয়াটার, রাইট রাইট, একদম, তো সেই ন্যাচারাল ওয়াটারটা মানে গাছের গায়ে যেটা পড়ে সেইটা সারা রাত ধরে ও ভিজবে, তাতে গাছের গ্রোথ, গাছের সবকিছুই ও নিতে থাকবে। এই হাইড্রেঞ্জিয়া গাছটি যে দেখালেন, হ্যাঁ খুবই কম দাম, 150 টাকা, এত সুন্দর। এই হাইড্রেঞ্জিয়া ফুল সানলাইট পছন্দ করেন? এই তো ফুল সানলাইট, এখন ফুল সানলাইট। তবে আমাদের ফেব্রুয়ারির পরে থেকে, মানে মার্চ মাস থেকে এরা একটু শ্যাডো এরিয়া, এই যে শ্যাডো এরিয়া করে দিয়েছি, এইরকম এরিয়া পছন্দ। হ্যাঁ, দেখুন এই সব পুরো হাইড্রেঞ্জিয়া, প্রচুর হাইড্রেঞ্জিয়ার কালেকশন বন্ধুরা, প্রচুর। আচ্ছা, এরপরে আমরা যাব ক্যামেলিয়া খুঁজতে, এবার আমরা ক্যামেলিয়া যাব। আচ্ছা বন্ধুরা, আপনারা ক্যামেলিয়া গাছের খোঁজ করেন, আপনারা কিন্তু বলেন যে কোথায় ভালো ক্যামেলিয়া গাছ ও ক্যামেলিয়ার চারা, প্রায় 8-10 রকমের কালারের। এইবার আগে বড় গাছে যাই। আচ্ছা, বড় গাছ দেখান ফার্স্ট। দেখুন এই হচ্ছে বড়, এই দেখুন ফুল ভর্তি, বাপরে, এই দেখুন ফুল ভর্তি, এ তো ম্যাচিওর প্লান্ট। হ্যাঁ, এগুলো ম্যাচিওর, এগুলো তৈরি গাছ। দেখুন এটা সব পুরো ফুলে ভর্তি, ডিসেম্বর থেকে, দেখাই, হ্যাঁ সব ডিসেম্বর থেকে ফুলে ভর্তি। বাহ, ক্যামেলিয়া মানে কোন অ্যাজিলিয়া ক্যামেলিয়া দুটোই সেম ব্যাপার। এই দেখুন, এই দেখুন, এতে তো আমার সমান গাছ। হ্যাঁ একদমই তাই, মোটামুটি 4 ফুট 4.5 ফুট, 4 ফুট 4.5 ফুট 5 ফুট গাছের হাইট। বাহ, রেডি ক্যামেলিয়া যারা খুঁজছেন একটু বড়, 1.5-2 বছরের পুরনো, নিমাই কপুর কাছে পেয়ে যাবেন। এই যে দেখুন, এই যে একটাই ধরলাম, দেখুন এত বড় বড় গাছ, সব ফুলে ভর্তি। একদমই তাই, প্রচুর বার্ড, পুরো গাছটা বার্ডে ভর্তি, একদমই তাই। আর এইবার এই গাছের যদি কেউ চারা চায়, হ্যাঁ এই চারাই যাবে। বড় গাছের দাম একটু বেশি হবে। আচ্ছা, বড় গাছটা এগুলো হচ্ছে, দেখুন এই বড় গাছ ক্যামেলিয়া কিন্তু 1200, 1200, ঠিক, এটা কস্টলি গাছ তো। হ্যাঁ, এবার এটা সময় লাগে বলে। এই দেখুন এইখানে এই যে ক্যামেলিয়াগুলো দেখছেন, এগুলো হচ্ছে ক্যামেলিয়া। বাহ, এই দেখুন পুরোটাই ক্যামেলিয়া, কি সুন্দর চারা, আর কত গাছ। এই ছোট গাছেও কিন্তু এই দেখুন ফুল, হ্যাঁ তাই দেখছি। দেখুন ছোট গাছে সব বাট ভর্তি, প্রায় সব গাছেই। কতগুলো কালার হবে তাও নিমাই? এখানে প্রায় 5-6-7 রকমের কালার আছে, কিন্তু আমি তো কোনোটাই আইডেন্টিফাই করে দিতে পারবো না। স্বাভাবিক, পাতাগুলো সব একরকম। হ্যাঁ, সব পাতা দেখতে একরকম, কিন্তু যখন ফুল ফুটবে আলাদা হয়ে যাবে। আচ্ছা, তো সবাই একটু বলে যে কাকু একটু বা দাদা একটু আপনার পছন্দ মতো দিন, ঠিক, তাদের রিকোয়েস্টটা রাখি, কিন্তু আমি তখন বলে দিই যে আমি করে দিচ্ছি, কিন্তু ফুল আলাদা হলে তাহলে তো খুবই ভালো, তখন আমি খুব খুশি হব, আর না হলে তো আমি আর কিছু চিন্তা করতে পারবো একদম। না গাছগুলি খুবই সুন্দর এবং হেলদি, পিপি ব্যাগে রাখা রয়েছে। এই চারাগুলোর দাম কিরকম হবে? চারাগুলোর দাম কিরকম? এগুলো 150 টাকা। 150, হাইড্রেঞ্জিয়া 150, এটা 150, শুধু অ্যাজিলিয়া 100। অ্যাজিলিয়া 100, খুব সুন্দর গাছের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুর্দান্ত কোয়ালিটি গাছে, অসাধারণ। জাইগো ক্যাকটাস অথবা ক্রিসমাস ক্যাকটাসের কালেকশন দেখুন, অবাক হয়ে যাবেন বন্ধুরা, চোখ ধাঁধানো মন মাতানো কালেকশন। বলুন নিমাই বাবু কিছু। আচ্ছা, এটা হচ্ছে জাইগো ক্যাকটাস কিংবা আরেকটা নাম হচ্ছে ক্রিসমাস ক্যাকটাস। তো এটা হচ্ছে এখন আমাদের এই ফুল শুরু হলো, আপ টু চলতে থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। দেখুন ফুলটা আমি কাছ থেকে দেখাই, দেখুন যতদিন আমাদের ঠান্ডা থাকে ততদিন আমরা ফুলটা অনুভব করি, তারপরে যখন গরম শুরু হয়ে যায় এর ফুলটা বন্ধ হয়ে যায়। যদি গরমটা আমাদের সারা বছর ধরে থাকতো, আমরা সারা বছর এই ফুলটা অনুভব করতে পারতাম। তো এখন এই যে এতগুলো এখানে প্রায় ধরুন গোটা 8-10 ভ্যারাইটি আছে। এটা কিন্তু সব হাইব্রিড ভ্যারাইটি, আগেকার যে জেনারেল যে ভ্যারাইটি গুলো দেখতাম সেটা নয়, এটা পুরোটাই হাইব্রিডের। এখানে এটা হচ্ছে ইয়েলো। বাহ, যদি এখন সবে বার্ড আসছে। এটা যেমন এই একটা কালার দেখছেন, এই কালার পিঙ্ক, রেড, বাই কালার, ইয়েলো, একটু পার্পল টাইপ,
খুব সুন্দর। আপনার হাতের কালারটা তো খুবই খুবই সুন্দর কালার। হাতের কালারটা আপনার খুবই সুন্দর। এই ঠিক, বাহ। দেখুন বন্ধুরা, আর এই গাছগুলো মোটামুটি কিরকম সাধ্যের মধ্যে? 150 একদম রিজনেবল প্রাইস, তাও 5 ইঞ্চি পটে পট রেডি করে। তবে যতটা পেরেছি গাছটাকে কোনো ড্যামেজ কন্ডিশনে না থাকে তার জন্য পুরোপুরি এর সয়েল প্রিপারেশন নিয়ে নিয়েছি। বাহ, যাতে সবাই বলে যে গাছটা আমাদের নষ্ট হয়। দেখুন এই একটা কালার যেটা দেখছেন, এই একটা দেখুন, এই কালারটা কুড়িটাই দেখা যাচ্ছে, প্রচুর কুড়ি এসছে তো। হ্যাঁ, একদম ফোরে প্রত্যেকটা পাতা দেখে ফুল। এই গাছের মিডিয়াটা একটু ছোট্ট করে বলে দিন। এই যে খ্রিসমাস ক্যাকটাস বা জাইগো ক্যাকটাস, তো এর মিডিয়াটা তো পাতা সারের উপরে এটা মেনলি হয়ে থাকে, কিন্তু পাতা সার তো আমরা সবসময় পেয়ে থাকি না। এই জন্য আমি অন্তত মিডিয়াটা তৈরি করেছি। এটাতে শুধু সিন্ডার আছে, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, আর কিচ্ছু নেই। সিন্ডার, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, হ্যাঁ। মাটির কোনো ব্যাপার না, মাটির কোনো ব্যাপার নেই, মাটি দিলেই গাছ নষ্ট হয়ে যাবে। এত সুন্দর সুন্দর গাছ, 150 টাকা, মানে এত বড় গাছ রীতিমতো। আপনার তো বুশ, এই গাছ তো বুশ গাছ, আর কত কুড়ি। অ্যাকচুয়ালি এই গাছটার দাম মূল্য হওয়া দরকার 600 টাকা। হ্যাঁ, 500 to 600। মানে জাইগো ক্যাকটাস যতক্ষণই আমরা ফার্মার তো সব সময়ের জন্য একটা নমিনাল প্রাইজে রাখি। ঠিক বন্ধুরা, বিশ্বাস করুন, এত জায়গায় ভিডিও করি, 150 টাকা এই লেভেলের ক্রিসমাস ক্যাকটাস অথবা জাইগো ক্যাকটাস আমি আমার মিনিমাম 500 রুপিস। হ্যাঁ, আমি প্রথম দেখলাম, জানি না কি করে এত কমে দিচ্ছেন, আমি প্রথম দেখলাম। যাই হোক, আচ্ছা দাদা, এখন দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন ঝাউ। গোল্ডেন ঝাউ, হ্যাঁ, এটা হচ্ছে ফুটবলের মতো হবে। মাঝে মাঝে একটু মাথাটা লম্বা হয়ে যায়, তখন মাথার ডগটাকে কেটে দিলেই ফুটবলের মতো শেপ নেবে। বাহ, ভীষণ সুন্দর। আর যত ঠান্ডা পাবো আমরা, একটু রৌদ্রের পরিবেশ রাখলে ভালো হয়। যত ঠান্ডা পাবে তত কালারটা গোল্ডেন কালার হয়ে যাবে। আচ্ছা, যত ঠান্ডা পাবে। হ্যাঁ, বাহ, একদম পিওর গোল্ড। দেখুন বন্ধুরা, এত অপশন রয়েছে। যেটা বলছেন ঠান্ডা পড়বে, ওপর দিকটা স্বর্ণাভ হয়ে যাবে একদম। বাহ, খুব সুন্দর। এটাও 150 টাকা, এটাও 150। আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য দাম বলে দেওয়া হচ্ছে। আপনারা প্রতিনিয়ত কমপ্লেন করেন যে দাম বলা হয় না ভিডিওতে, শুধু গাছ দেখানো হয়। আজ কিন্তু দাম সহ গাছ দেখাচ্ছে নিমাইবাবু। আপনার তো এখানে তো রেডি। হ্যাঁ দাদা, এগুলো এটা হচ্ছে দেখলাম। এবারে সিজনাল ফ্লাওয়ার দেখাই। বাহ, এটা হচ্ছে ডবল পিটুনিয়া। আচ্ছা, ডবল পিটুনিয়া, এগুলো হচ্ছে ডবল পিটুনিয়া। বাহ, এখনো পুরো কমপ্লিট হয়নি, বৃষ্টিতে প্রচুর গাছ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সেগুলো খুলে খুলে আমাদের পটগুলো বার করে নেওয়া হয়েছে। এগুলো সব ডবল পিটুনিয়া। এগুলো হচ্ছে ডবল পিটুনিয়া, এগুলো রেডি গাছ, খুব সুন্দর গাছ। এবং ডবল পিটুনিয়া যে ডবল যেটা হয় সেটা, আর সিঙ্গেলটাও আছে। হ্যাঁ, এই যে সিঙ্গেল ফুল ফুটে আছে, এই যে সিঙ্গেলও আছে, এই যে সিঙ্গেল, সব ধরনের রেডি পিটুনিয়া। হ্যাঁ, এগুলো সব রেডি পিটুনিয়া। বৃষ্টিতে আমরা তো প্রচুর ভাবে লস খেয়ে গেছি, কিছু করার নেই। তো তার জন্য দেখুন, এই যে আপনি কত গাছ আর সেটে ঢোকাবেন। হ্যাঁ, না এত গাছ সেটে, তারপরে প্রতিবারই নতুন নতুন গাছ আসছে, তাদের তো জায়গা করতে হবে। সেই দেখুন, এই হচ্ছে পিটুনিয়া। কালার প্রচুর অপশন আছে, কালার অপশন দেখুন, প্রচুর। এটা তবে ওটা পলিথিন। ঠিক, এখানেও দেখুন, এটা পিটুনিয়া। দেখুন, এগুলো ড্যামেজ কন্ডিশন খানিকটা আছে, কিন্তু আবার নতুন তৈরি হচ্ছে। নতুন এগুলো গ্যাজেনিয়া, সব রেডি হয়ে গেছে। এগুলো আর একটা সপ্তাহ 10 দিন কি 15 দিন গেলেই, ধরুন নভেম্বরটা গেলেই এগুলো ফুল রেডি হয়ে যাবে, ফুল ফুটতে শুরু করবে। গ্যাজেনিয়া এগুলো একটা করেই আছে, এগুলো একটা করে। এগুলো হচ্ছে ডায়ান্থাস, বেবি ডল। হ্যাঁ, বেবি ডল, ডায়ান্থাস। এই একদম পুরো ফুলে ভর্তি হয়ে যাবে, আর 15 দিন 20 দিনের মধ্যে ফুলে ভরে যাবে। আপনি 4 ইঞ্চি পটে একদম রেডি, একদম রেডি। এটা এখন সবাই একটু রেডি চাইছেন। আচ্ছা, এবারে আমরা দেখাবো এদিকে একটু ডায়ান্থাস দেখাই। ফুল সমেত আপনারা, হ্যাঁ, এগুলো গাঁদা সব ফুল ফুটে গেছে, যারা নিতে চাইছেন। হ্যাঁ, এগুলো গাঁদা, এগুলো ফুল ফুটে গেছে, এগুলো রেডি হয়ে গেছে। এগুলো একটা আফ্রিকান ভ্যারাইটির মধ্যে পড়ে। দেখুন, এই যে অনেকে তো নিমাইবাবু, এই পলিথিন, হ্যাঁ হ্যাঁ, সেই এইটুকুনি পলিথিন, এত বড় একটা গাছ, সেটাই দেখতে পাচ্ছি। নিমাইবাবু, অনেকে তো ফুল সহ গাছ চান, যারা ফুল সমেত গাছ চাইছেন, গাঁদা গাছ একদম, এটাও নিতে পারেন। বা এখন ছোট চারা গাছ তো আমরা সবসময় রেডি করে ফেলেছি, সেটা নিতে পারবেন। চন্দ্রমল্লিকা রেডি রয়েছে, সেটা নিতে পারবেন। রেডি গাছ চন্দ্রমল্লিকা, হ্যাঁ, চন্দ্রমল্লিকা এখানে রেডি রয়েছে। আচ্ছা, দাদাকে একটু আসতে রিকোয়েস্ট করবো। এদিকে চন্দ্রমল্লিকা, সব গ্যাজেনিয়া গাছ খুঁজছেন, একদম রেডি গাছ। একদম গ্যাজেনিয়া, দেখুন কত, ওই আগে দেখিয়েছিলাম সবে বসানো হচ্ছে, এদের কত বড় হয়ে গেছে। ঠিক ঠিক, একদমই তাই। এবং শুধু এটাই নয় বন্ধুরা, দেখুন এক একটি চালিপটে 3টে করে গাছ। ওগুলো হচ্ছে, ওগুলা 3টে করে গাছ।
আচ্ছা এই দেখুন, এটা হচ্ছে ইমপ্রেশন। এত ওয়েদার খারাপ থাকলে, গরম থাকলে এদের তো একটু অবস্থা খারাপই হয়, কারণ যত ঠান্ডা থাকবে এর সিজন ফ্লাওয়ার ততটা ভালো হবে। অনেকটা বড় হয়ে গেছে, এগুলো রেডি হয়ে গেছে। তো ঠান্ডার যারা একটু বড় গাছ খুঁজছেন, এখানে ডবল পিটেলস এর দোপাটিও পাবেন, যেটা বালসাম বলেন আপনারা। দোপাটি তো এখন আর পাওয়া যাবে না, মানে এটা যদি সিড আমরা কালেকশন করতে পারি তাহলে আগামী মার্চ এপ্রিল থেকে, না মার্চে পাওয়া যায় না, এপ্রিল মে। ঠিক, কালার গুলো দেখিয়ে যাচ্ছি, অনেক কালার এখানে পেয়ে যাবেন আপনার কাছে। গরমকালে তো একদম এগুলো পাওয়া যাবে, যদি এরা অনেক সময় সিড আমরা পাই না, তো সিড রেডি করতে পারি না। দেখুন কিভাবে ফুলগুলো ফুটে আছে, দেখুন কত কত ফুল দেখুন এই সময়। হ্যাঁ দেখুন বালসামের দেখুন কালার, নিজের গাছ আছে বলে আমি ভ্যারাইটি গুলো কালেকশন দেখাতে পারছি। যদি এর সিড কালেকশন করতে পারি আমি নিজে অবশ্যই আগামী এপ্রিল মে থেকে সবাইকে গাছ দেবো। ঠিক আছে নিউ, আমরা ভিডিওর মাঝে একটু আপনার নার্সারি অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই। এসকেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম, নিউ একটু বলে দিন। আচ্ছা, আমার কিভাবে আসবে এখানে? তো আমার তো ফার্মের নাম হচ্ছে এসকেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম। এসকেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম। আচ্ছা, আমার নাম নিমাই মুখার্জি, আর আমার মোবাইল নম্বর 9830321126, শিখরপুর, এটা উত্তর 24 পরগনা, রাজারহাট এরিয়া। আচ্ছা, এখানে যিনি বাসে আসবেন, আমাদের 211 বি আইরিটোলা থেকে ছাড়ছে, আমাদের শিখরপুর এই জায়গায়। এখানে একটা ওরা স্ট্যান্ড করেছে, এই স্ট্যান্ডে ওরা চলে আসছে। ওখান থেকে যেখানে ওরা বাসটা এসে দাঁড় করিয়ে দিচ্ছেন, সেখান থেকে 1-2 মিনিট সময় লাগে আমার ফার্মে আসতে। একদম সামনে পেট্রোল পাম্প আছে, একটা পেট্রোল পাম্প আছে, আরো লোকেশন পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্প ওখান থেকে দেখতে পাবেন, বাস থেকে নেমেই আসার সময় দেখতে পাবেন বাঁদিকে পেট্রোল পাম্প, তারপর আর একটু হেঁটে আসলেই আমার উল্টো দিকে ফার্ম, এসকেন রোজ এন্ড হর্টিকালচার। একদম এই বোর্ডটা দেখে নেবেন বন্ধুরা, এটা প্রায় 60-70 বছরের পুরনো বোর্ড, মানে আমার জন্মের আগে, হয়তো যারা দেখছেন তাদের মধ্যে অনেকের জন্মের আগের বোর্ড। তো আর তারপরে দাদা তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছেন গুগল ম্যাপ, সেই গুগল ম্যাপ ধরে সবাই চলে আসতে পারবেন।